সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। হ্যাঁ গো, তুমি নিশ্চিন্ত হয়ে শুয়ে আছো যে? কেন গিন্নি, চিন্তা করার মতো কিছু হয়েছে নাকি? তাহলে বলো, শুয়ে শুয়ে চিন্তা করি। তোমার এইসব বাজে কথা বন্ধ করে বাজার যাও। এখন কেন বাজার যাব? কালই তো বাজার করলাম। বলি, কাল যে জামাই ষষ্ঠী, এই কথাটা মনে আছে নাকি ভুলে গেছো? ও, কাল জামাই ষষ্ঠী বুঝি? ভুলেই গিয়েছিলাম। সে তো ভুলবেই, পকেট থেকে টাকা খসবে যে। বলছি, মেয়ে আর মেয়ে জামাই আসবে, তাদের জন্য ভালো মন্দ কিছু বাজার তো করতে হবে নাকি? জামাই আপত্তা আবার এসে জুটবে। গতবার আমার ট্যাগ একদম খালি করে দিয়েছিল। কি বিড়বিড় করছো শুনি? না গিন্নি, বলছিলাম যে জামাই তো কাল আসবে, আজ ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও না হয়। শ্বশুরমশাই, আমরা এসে গেছি। উমা, তোমরা এসে গেছো, খুব ভালো করেছো। বলতে না বলতেই আপদ এসে হাজির। কি গো, তুমি এখনো শুয়ে আছো যে? মেয়ে জামাই এসে গেছে, যাও ওদের জন্য বাজার করে নিয়ে এসো। হ্যাঁ, এই তো যাচ্ছি। বাবা, বাজার থেকে আমার জন্য সবথেকে বড় জিনিসটা আনবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমরা এখন বিশ্রাম করো, আমি বাজার যাই। যাক, একবার যখন এসে গেছি সহজে আর যাচ্ছি না। শ্বশুরমশাইয়ের পকেট একদিন ফাঁকা করেই ছাড়ব। গিন্নি, কোথায় গেলে? চলে এসেছো? কি আনলে বাজার থেকে? জামাই বাবার জন্য বাজারের সব থেকে বড় জিনিস ডাঁটা, আর আমার জন্য বাজারের সব থেকে ছোট চুনোপুঁটি মাছ। কি? ডাঁটা আর চুনোপুঁটি মাছ? কাল কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে আসবে, মাছ, মাংস, দই, মিষ্টি সব। কি হলো, শুনছো আমি কি বললাম? হ্যাঁ, শুনেছি। ঠিক আছে, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমার আর আজ ঘুম আসবে না। কিছু বললে? না, ওই বলছি যে ঘুমাচ্ছি। খাও বাবা জীবন, আস্তে আস্তে খাও। মা, এত কিছু রান্না করেছেন আজ? হ্যাঁ বাবা, তোমার শ্বশুর সকাল সকাল বাজার থেকে গিয়ে সব নিয়ে এসেছে। সত্যি বাবা, আপনি আমার জন্য এত কিছু নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ বাবা জীবন, তুমি মন ভরে খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। গিন্নি, বলছি কি, জামাই ষষ্ঠী চলে গেছে 1 সপ্তাহ হয়ে গেল, জামাই তো যাবার নামই করছে না। আস্তে বলো, ওরা শুনতে পাবে। শুনুক, তাতে কি হয়েছে? তুমি কি মানুষ? হ্যাঁ, মেয়ে আর মেয়ে জামাই বাড়ি এসে কিছুদিন থাকছে, তাই বলে তুমি এইভাবে বলবে? তো কি করব, এইদিকে রোজ ভালো ভালো বাজার করতে গিয়ে আমার পকেট যে ফাঁকা হয়ে গেছে। তোমার মতো কিপটে মানুষের পকেট সারা জীবন ফাঁকাই থাকবে। মা, বলছি কি, আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করবেন।
আপনার হাতের চিংড়ি মাছের মালাইকারি উফ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। হ্যাঁ বাবা, করব। তুমি খেতে চেয়েছো? কি গো, তুমি এখনো বসে আছো যে? শুনলে না, জামাই চিংড়ি মাছের মালাইকারি খেতে চেয়েছে। যাও, বাজারে গিয়ে বড় দেখে গলদা চিংড়ি নিয়ে এসো। যাচ্ছি। শ্বশুর মশাইয়ের পকেট থেকে ভালোই টাকা খরচা করাচ্ছি। আরও কিছুদিন থেকে আমার কিপটা শ্বশুরের খরচা করাবো। না, অনেক হয়েছে। এইবার জামাইকে তাড়ানোর একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো আমি যে ভিখারি হয়ে যাব। বাবা, আপনি আজ ইলিশ মাছ এনেছেন? হ্যাঁ বাবা, আজ সবাই মিলে ইলিশ ভাপা খাবো। কিন্তু জামাই বাবা, তুমি এখনো বাড়িতে যে? কেন বাবা, আমার কি কোথাও যাবার কথা ছিল? তোমাদের গায়ের একজন আমাকে যে বলল তোমার দোকানে কাল রাতে নাকি চুরি হয়ে গেছে। কি বলছেন বাবা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। সে কি, আমি তোমার জন্য ইলিশ মাছ আনলাম, দুপুরে খেয়ে তারপর যাবে। না বাবা, আজ আর খাওয়া হবে না। গিন্নি, তাড়াতাড়ি বাড়ি চল। কি গো, মেয়ে আর মেয়ে জামাই হঠাৎ করে চলে গেল যে? বলতে পারবো না গিন্নি। যাও গিন্নি, বেশ করে ইলিশ ভাপা রান্না করো, আর জমিয়ে খাবো।